দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। মহিষ খাওয়া হালাল, কোনো সন্দেহ নেই। মহিষের গোশত হালাল, কোনো সন্দেহ নেই। তবে কুরবানির জন্য মহিষ চলবে। আহলে হাদিস এর ভাইরা যারা হাদিস মানে এই কথা বলে মোষ কুরবানি জায়েজ নেই। কেন? তাদের যুক্তি হলো যে আরবে তো মোষ ছিল না। বিশুদ্ধ মত হচ্ছে মহিষ দিয়ে কুরবানি করা যেতে পারে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যেমন ছাগলের একটা প্রকার, মহিষটা গরুর একটি প্রকার। এই হিসেবে আলেমগণের বক্তব্য হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা বৈধতা আছে। সুপ্রিয় দর্শকবিন্দু, যারা আমার এই ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো মহিষ দ্বারা কুরবানি জায়েজ আছে কিনা। সাধারণত আমরা উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি দ্বারা কুরবানি করে থাকি। তো মহিষ দ্বারা কুরবানি জায়েজ আছে কিনা এ সম্পর্কে একজন আলে হাদিসের শায়েখ তিনি বলেছেন মহিষ দ্বারা কুরবানি চলবে না, মহিষ দ্বারা কুরবানি দেওয়া বেদাত। তো প্রিয় দর্শকবিন্দু, এ বিষয়ের উপর আজকে আমরা 8 জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনব। এই বিজ্ঞ 8 জন আলেমের বক্তব্য শুনে আমরা আজকে সিদ্ধান্ত নেব যে আসলেই মহিষ দ্বারা কুরবানি জায়েজ আছে কি নাই। তো চলুন প্রথমে আমরা আলে হাদিসের এই শায়েখের বক্তব্য শুনে আসি। কুরবানি করার জন্য আপনাকে পশু নির্ধারণ করতে হবে। আগে কোন পশু কুরবানি করা যায় আগে এটা জানেন। কুরবানির জন্য ছাগল, ছাগলের মধ্যে পুরুষ নারী, ভেড়া, ভেড়ার মধ্যে পুরুষ নারী, দুম্বা, দুম্বার মধ্যে পুরুষ নারী, গরু, গরুর মধ্যে পুরুষ নারী, উট, উটের মধ্যে পুরুষ নারী। এই 5 শ্রেণীর পশু দিয়ে কুরবানি করা যাবে। বলেন তো কি? 1 গরু, 2 ভেড়া, 3 দুম্বা, 4 ছাগল, 5 উট। এই 5টা জিনিস দিয়ে কুরবানি করতে হবে। মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কেন? অনেকেই বলছেন যে মহিষ হচ্ছে গরুর জাত। জি না, মহিষ গরুর জাত না কি জাত এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো আল্লাহর নবী অথবা আল্লাহর নবীর সাহাবীরা ওদের যুগেও মহিষ ছিল, মহিষ দিয়ে কুরবানি করেছেন কিনা। মহিষ খাওয়া হালাল, কোনো সন্দেহ নেই। মহিষের গোশত হালাল, কোনো সন্দেহ নেই। তবে কুরবানির জন্য মহিষ চলবে না। কেন? আল্লাহ রাসূল অথবা আল্লাহ রাসূলের কোন সাহাবীরা, সাহাবীদের যুগে, আল্লাহ রাসূলের যুগে কেউ মহিষ দিয়ে কুরবানি করেছেন এ ব্যাপারে কোনো প্রমাণ নেই, যদিও তাদের ঘরে মহিষ ছিল। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে পৃথিবীর যত বড় আলেমই হোক, যদি কেউ বলে মহিষ দিয়ে কুরবানি চলবে, তার কথা বাতিল। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, সাহাবা একরামের পক্ষ থেকে কোনো দলিল নেই। তো প্রিয় দর্শক, আপনারা সুলাইমান নামক এই আলে হাদিসের শায়েখের বক্তব্য শুনলেন। তিনি স্পষ্ট ভাষায় জোর গলায় বললেন যে মহিষ দ্বারা কুরবানি দেওয়া যাবে না, মহিষ দ্বারা কুরবানি দিলে বেদাত হবে। এবার আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনবো মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বকরি, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ এইগুলো হলো কুরবানির জানোয়ার। মোষকে আরবিতে বলে জামুস। আর জামুস সম্পর্কে উলামায়ে কেরাম এবং আহলে লুগাত ভাষাবিদদের কথা হলো জিনসুম মিনাল বাকার। এটা হলো গরুর জাতীয়, গরু জাতীয়, গরুর মধ্যে সাবির। অতএব ফুকাহায়ে কেরাম বলছেন যে গরু কুরবানি যেমন জায়েজ তেমনি ভাবে মোষ কুরবানিও জায়েজ। কিন্তু আমাদের তথাকথিত হাদিস, আহলে হাদিস এর ভাইরা যারা হাদিস মানে এই কথা বলে মোষ কুরবানি জায়েজ নেই। কেন? তাদের যুক্তি হলো যে আরবে তো মোষ ছিল না। এটা তো একটা হাস্যকর যুক্তি। আরবে মোষ ছিল না দেখে এইটা কুরবানিতে জায়েজ হবে না, এটা কোন ধরনের কথা? আরবে তো কত কিছুই ছিল না, এরপরেও আমরা সেইগুলো ব্যবহার করি, যেগুলো আমাদের দেশে হালাল হিসাবে প্রচলিত, এগুলো আমরা ব্যবহার করি, খাই। তো শুধু আরবে ছিল না দেখে এইটা কুরবানি জায়েজ হবে না, এটা কোনোদিন যারা যুক্তির কাছে যায় না, সবসময় হাদিস মানি এই কথা বলে আজকে উম্মতকে কেন ধোঁকা দিচ্ছে? আপনার আহলে লুগাত এবং বড় বড় ইমামদের কাছে যান, তারা বলছেন আল জামুস জিনসুম মিনাল বাকার। এটা হলো গরুর জাতি, গরুর জাতির অন্তর্ভুক্ত, এটা গরুর মতোই। অতএব মোষ কুরবানি এটা জায়েজ আছে। নিঃসন্দেহে আপনারা মোষ কুরবানি করতে পারবেন। আগেই বলেছি যে শয়তানের কাজই হলো যেন মানুষ আমলই না করে, আর খান্নাসের কাজ হলো আমল করবে, আমল যেন কবুল না হয়। তো এই সমস্ত ধোঁকার থেকে আমরা যেন রক্ষা পাই এবং দূরে থাকি এবং আমল করার থেকে বিরত না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শকবিন্দু, এবার আমরা বক্তব্য শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি।
কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর উত্তর হলো, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। মহিষের কোরবানির কথা বলছেন, মহিষটা বাহিমাতুল আনাম কি না, এটা হচ্ছে প্রশ্ন। যদি বাহিমাতুল আনাম হয়, গবাদি পশুর অন্তর্ভুক্ত হয়, তাহলে জায়েজ। আর যদি বলে যে গবাদি পশু বাহিমাতুল আনামে পড়ছে না, তাহলে জায়েজ নয়। এখন যারা বলছে যে বাহিমাতুল আনামের সংজ্ঞাতেই পড়বে মহিষ, তারা বলছে জায়েজ। আর যারা বলছে না না বাহিমাতুল আনামে নেই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়নি, এইরকম যারা বলেছে তারা বলছে কোরবানি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন কোথায় যে মহিষ নিয়ে আসবেন? ভারত যাবেন মহিষ আনতে? হ্যাঁ, না সুদান যাবেন, মিশর যাবেন মহিষ নিয়ে আসার জন্য? তো মহিষের কোরবানি নেই আরব দেশ। কথা হচ্ছে যে এই ক্ষেত্রে ভারতের একজন আহলে হাদিস আলেম, আর ভারতে একটা সমস্যা আছে, অধিকাংশ 25টা বা তার বেশি এখন স্টেট, ভারতের প্রদেশ, অধিকাংশ স্টেট প্রদেশগুলিতে গোহত্যা নিষিদ্ধ, গরু জবাই করা নিষেধ। তাহলে কি করবে ওরা বলেন? আর খাসির দাম বেশি দিতে পারবে না, হয়তো অত টাকা নেই, কিন্তু মহিষের যদি ভাগ হয়তো দিয়ে দিতে পারবে, তাদের জন্য সুবিধাজনক পড়বে। গরু জবাই করতে পারছে না, তো তারা কি করবে? উত্তরপ্রদেশে 2 বছর লেখাপড়া করেছি, গরুর গোস্ত জীবনে খেতে পাইনি, 2 বছর মহিষের গোস্ত খেয়েছি। দেশে তো মহিষের গোস্ত খাওয়া জীবন অভ্যাস ছিল না। হ্যাঁ, কিন্তু প্রতিদিন একবার দুপুরবেলা যদি গোস্ত হয়, তো রাতে ডাল সবজি, আর তারপরের দিন ওর বিপরীত, প্রতিদিন একবার করে মহিষের গোস্ত, একদিন গোস্ত একদিন কিমা। এখানে সাথে কিমা বুঝেন বাঙালি, যেটা আমরা অবশ্যই কিমা খেতে জানতাম না। প্রথম কিমা খেতে শিখেছি উত্তরপ্রদেশে এসে, পশ্চিমবঙ্গে আমরা কিমা টিমা জানতাম না। যে ওদের আসল গোস্ত হচ্ছে মহিষ। শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি মিশকাতের বড় একটা ভাষ্য লিখেছেন, মিরআতুল মাফাতিহ, পুরো করতে পারেন, তার আগে তিনি অসুস্থ ইন্তেকাল হয়ে গেছে রাহিমাহুল্লাহ। তার একটা ফতোয়া আছে, ছোটকাল থেকে আমি ছাত্র জীবন থেকে নকল করেছিলাম। আমার এমন এক বড় সিনিয়র ওস্তাদের কাছ থেকে, মুহাদ্দিসের কাছ থেকে, যিনি শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি সরাসরি ছাত্র, দিল্লি মাদ্রাসা রহমানিয়া, যেটা 47-এর হিন্দুদের আক্রমণে হিন্দুরা ওই মাদ্রাসা দখল করে নেয়, আর সেই মাদ্রাসা ছেড়ে রাতারাতি, সেই মাদ্রাসা একজন সেটে চালাতো, সেখান থেকে রাতারাতি তারা পাকিস্তান চলে আসে করাচি, আর করাচি এসে ওই নামে এখনো মাদ্রাসা চলছে, মাদ্রাসা রহমানিয়া চলছে, দারুল হাদিস রহমানিয়া। আর ওদের আরেক ভাই মদিনা হিজরত করে চলে এসেছিলেন, মদিনা এসে আরেক মাদ্রাসা খুললেন, তার নাম এখনো মাদ্রাসা দারুল হাদিস, মদিনা মসজিদ নববীর কাছে এক বড় মাদ্রাসা আছে। জি হ্যাঁ, এই হচ্ছে তাদের ইতিহাস। এই ছিল একটি বড় আহলে হাদিস মাদ্রাসা ইংরেজদের আমলে। আর তারপরে ভারত স্বাধীন যখন 47 সালে হয়, তখন হিন্দুরা সেটাকে কবজা করে নেয়, যার ফলে হিজরত করতে বাধ্য হয় এই মাদ্রাসা মালিকরা। ওখানে পড়াতেন শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি রাহিমাহুল্লাহ, এবং তার ছাত্র কয়েকজন রহমানি ছিলেন, আমার ওস্তাদ তার মধ্যে একজন। তার কাছ থেকে নকল করছিলাম যে তিনি বলছেন যে আল জামুস ও নাউম মিনাল বাকার, মহিষ হচ্ছে গরুরই একটি ধরন। বিভিন্ন রকমের গরু আছে। এখন গরুর ক্ষেত্রে বলবেন যে না, আমাদের দেশে দেশি গরু হইতে হবে, পশ্চিমা ইউপি আলা উঁচা গরু চলবে না, অথবা অস্ট্রেলিয়ান গরু চলবে না, বলবেন নাকি? কত রকমের গরু আছে, তাই সবগুলি চলছে। ঠিক তেমনি তিনি বলছেন যে মহিষও এক ধরনের বাকার, সেটা সুতরাং সেটা জায়েজ, আল্লাহ আলাম। এবং এই ফতোয়ার উপর আমার মনে শান্তি আছে, সুতরাং আমি জায়েজ মনে করি মহিষের কোরবানি দেওয়া, বিশেষ করে ওই সব লোকদের যারা গরুর কোরবানি করতে পারছেন না আইনগত বাধার কারণে, অথবা পশু গরু পাচ্ছেন না, ধরেন মহিষ পাচ্ছেন। প্রিয় দর্শক বিন্দু, এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো শায়েখ সাইফুদ্দিন মাদানী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি হতে হবে। ওয়ালিয়াযকুরুসমাল্লাহ
على ما رزقهم من بهيمة الأنعام بهيمة الأنعام ولكل أمة جعل منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام সূরা হজ পড়েন বাহিমাতুল আনআম দিয়ে কুরবানি হতে হবে বাহিমাতুল আনআম চতুষ্পদ 4 প্রকার পশু উট গরু দুম্বা ছাগল মহিষ দিয়ে কুরবানি হবে না হরিণ দিয়ে কুরবানি দেবেন হবে না কারণ বাহিমাতুল আনাম আরবদের কাছে 4 প্রকার পশুকে বলা হয় হ্যাঁ আপনি পাচ্ছেন না এই 4 প্রকার তখন আপনি দিয়ে দেন গরু দিয়ে দেন আপনি হরিণ দিয়ে দেন নীলগাই দেন সমস্যা নাই তখন কিয়াসের মাসালা ঠিক আছে কেউ কোনো ফোকাহারা মহিষকে গরুর একটা প্রকার বলে গরুর মধ্যে ঢুকাই দিয়েছে মহিষকে গরুর একটা প্রকার বলে তারা সম্মান জানিয়ে বলছে তারা বলছেন যে এটা গরুর একটা প্রকার আমি একজন কৃষকের পোলা আমি মহিষ চড়িয়েছি গরুও চড়িয়েছি ছাগলও চড়িয়েছি মুরগিও চড়িয়েছি মহিষ কখনোই গরুর প্রকার হয় না যারা দেখে নাই মহিষ ওই ঘরে বসে ফটো লিখেছে তাদের হতে পারে না মহিষ তার ভিন্নতা প্রকৃতি তার থাকা খাওয়া সবকিছু তারপর শ্রদ্ধা জানিয়ে বলছি কেউ যদি কিয়াসি মাসালা মানতে পারেন তবে যখন কোরআন আছে মনে রাখবেন একটা কথা আমরা ভুল করি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আমরা কিয়াস দিয়ে শুরু করি উল্টা বুঝিল ওরা কোরআনে আছে বাহিমাতুল আনাম আপনি যাবেন কেন কিয়াস 4 নম্বরে যাবেন কেন বলেন স্বর্ণ কিনতে পারলে কি কেউ পিতলের কিনে নাকি প্রিয় দর্শকবৃন্দু এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনব মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানীয় দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলতে চাই বলদ খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এক কথা যদি আমরা বলতে চাই তাহলে বলবো কোনো অসুবিধা নেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম সূরাতুল হজ আয়াত নাম্বার 34 আল্লাহ তাআলা এখানে বাহিমাতুল আনআম বলেছেন অর্থাৎ গৃহপালিত পশু তা দিয়ে কোরবানি করা যাবে সাধারণত মানুষ বাহিমাতুল আনআম বলতে যা বুঝায় সেটা হচ্ছে গানাম বাকার ইবিল তথা ওট গরু এবং বকরি আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন ইবনু আব্বাস ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিম উল্লেখিত বক্তব্য প্রদান করেন তারা বলেন যে গানাম বাকার ইবিল এগুলো হচ্ছে বাহিমাতুল আনআম ওট সুস্পষ্ট জানাশোনা একটি প্রাণী এর সমকক্ষ প্রজাতির আর কোনো প্রাণী নেই এটা হলো ইবিল কিন্তু গানামের তথা বকরির সমকক্ষ প্রাণী আছে যেমন আমরা গানামের সমকক্ষ প্রাণী হিসাবে বেড়া এবং ছাগল দুটিকে দেখতে পাই বকরি বেড়া ছাগল এই সবগুলোকেই গনাম বলা হয় আমরা দুম্বাকেও গনম মনে করে থাকি এটাও গনমেরই একটি প্রজাতি সুতরাং সেখানে গনম বলতে বেড়াকেও বোঝাবে দুম্বাকেও বোঝাবে ছাগলকেও বোঝাবে এই সবগুলো গৃহপালিত প্রাণী অনুরূপভাবে মহিষ দিয়ে কোরবান করা যাবে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার যে মহিষ হচ্ছে গরু প্রজাতির অন্তর্ভুক্ত যেহেতু মহিষ গরু প্রজাতির অন্তর্ভুক্ত তো গরু দ্বারা যেখানে কোরবানি করা যায় সেখানে মহিষ দ্বারাও কোরবানি করা যাবে কোনো অসুবিধা নেই ঠিক বলদ দিয়ে এবং খাসি দিয়ে কোরবানি করা যাবে কোনো অসুবিধা নেই আর আমরা জানি কোনো গরু এবং কোনো ছাগলের যদি বিচি ফেলে দেয়া হয় তখন গরুকে বলদ বলে আর ছাগলটাকে খাসি বলে কেউ কেউ বলেন যে তাদের বিচি ফেলে দেওয়ার কারণে খুঁত তৈরি হয়েছে সুতরাং নিখুঁত প্রাণী দিয়ে জবেহ করতে হয় কোরবান দিতে হয় তাই খাসি দিয়ে কোরবান করা যাবে না বলদ দিয়েও যাবে না যেহেতু খুঁত তৈরি হয়েছে তাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি দুম্বা দিয়ে কোরবানি করেছেন মর্মে হাদিস পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মুজুআইন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইরাদা করলেন তিনি কোরবানি দেবেন, তখন তিনি কিনলেন দুটি তাজা কাবাশ দুম্বা, যেগুলো একবারে মাংসওয়ালা এবং এগুলো চর্বিওয়ালা শিংওয়ালা, একবারে তরতাজা, এবং দুটাই ছিল বিচিবিহীন খাসি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3122। তাহলে বোঝা যায় যে বিচিবিহীন খাসি এবং বিচিবিহীন গরু তথা বলদ দিয়ে কোরবানি দিতেও কোনো অসুবিধা নেই। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ডক্টর মঞ্জুর ইলাহি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। মহিষ গরু কিনা, এটা প্রথম প্রশ্ন। যদি গরু হয় তাহলে সেটা গবাদি পশুর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল কোরআন গবাদি পশু থেকে কোরবানি করা, জবে করা এবং তার গোশত খাওয়ার কথা বলেছে। সূরা হজের মধ্যে এবং সূরা আনআমের মধ্যেও গবাদি পশুর ডিটেইলসটা বর্ণিত হয়েছে এবং তার মধ্যে বাকারের কথা এসেছে। বাকার বিশুদ্ধ মত অনুযায়ী জামুস বা মহিষ এটা নও মিন আনওয়াইল বাকার, গরুর একটা শ্রেণী। গরুর শ্রেণীর মধ্যে আছে যেমন নীল গাই, বন্য গরু, আবার আমাদের গৃহপালিত গরু, ঠিক তেমনি মহিষও গরুর একটা শ্রেণী। লিকাআত আল বাবুল মাফতুহ এই গ্রন্থে শেখ মুহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন আল জামুস নও মিন আল বাকার, যে মহিষ হচ্ছে বাকারের একটা প্রকার। সুতরাং বাকারের যত প্রকার আছে সবগুলো বাকারের হুকুমের মধ্যে পড়বে এবং সেটি আল্লাহর নামে জবাই করতে কোনো অসুবিধা নেই। ঠিক যেমন সাত বা ছাগল, এর অনেকগুলো প্রকার আছে, যেমন দাউন, মাআজুন, জিদআতুন, এরকম অনেকগুলো প্রকার আছে। এই সবগুলো মিন নাওশিয়াহ, মিন নাওশাত, এটা ছাগলের প্রকারের মধ্যে পড়ে। অতএব সেটাকে আমরা দাউন বলি, মাআজ বলি, তারপরে শাতুন বলি অথবা জিদআতুন বলি, যাই বলি না কেন, যে প্রকারই হোক না কেন, কিছু কোনোটার শিং বড়, কোনোটার শেপ একরকম, যেমন ভেড়া, তাই না? আবার আমাদের দেশি ছাগলের আরেক রকম, আবার আরব দেশের অনেক বড় বড় ছাগল আছে যেগুলো 60-70 কেজি পর্যন্ত গোশ হয়। তাহলে এক একটা এক এক রকম হওয়ার পরেও যেহেতু নাও এক, তাহলে এগুলো গবাদি পশুর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এগুলো দিয়ে কোরবানি করা যাবে। আর এখানে ডক্টর আব্দুল আজিজ বিন রিস আর রিস তিনি উল্লেখ করেছেন যে ইত্তাফাকা উলামা উল মাযাহিব আল আরবা'a আলা আন্নাহু ইয়াসিহুল উদহিয়াতু বিল জামুস। তিনি বলেছেন ফিকহি যে চারটা মাযহাব রয়েছে, আল মাযহাব আল হানাফি, আল মালিকি, আল শাফিঈ, আল হানবলি, এদের উলামায়ে কেরাম তারা একমত হয়েছেন যে জামুস বা মহিষ দিয়ে কুরবানি এটা শুদ্ধ। কারণ হলো মহিষের যে বিধান বাকারের সে একই বিধান। অন্য কথা বলা যায় মহিষ হলো এক ধরনের গরু। তিনি আরো বলেছেন ওয়াকাদ হাক্কা ইবনুল মুনযির আল ইজমা আলা আন্না যাকাত আল জামুস কাযাকাতিল বাকার। ইবনুল মুনযির তিনি হিকায়াত করেছেন, বর্ণনা করেছেন যে এই ব্যাপারে একটা ইজমা আছে। সেই ইজমাটা কি? যে মহিষের যাকাত আর গরুর যাকাত একই, মহিষের যাকাত গরুর যাকাতের মতোই, যেটার দ্বারা বোঝা যায় যে মহিষ এবং গরু এর হুকুম এক এবং এগুলো একই প্রকারের গবাদি পশু। সুতরাং এদিক থেকে আমরা বলবো বিশুদ্ধ মত হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা যেতে পারে। প্রিয় দর্শকবিন্দু, এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো মুফতি মোহাম্মদ আলী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। মহিষ ও খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে খাসি দিয়ে কোরবানি করা যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে খসিয়াইন মাউজু আইন দুটি খাসি দিয়ে তিনি কোরবানি করেছেন, খাসি দিয়ে কোরবানি করা যাবে। মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে হাদিসে এবং কোরআনুল কারীমে যেই সকল পশু দিয়ে কোরবানি করা যাবে সেগুলোকে বলা হয়েছে বাহিমাতুল আনআম। কি বলা হয়েছে? বাহিমাতুল আনাম। বাহিমাতুল আনাম হচ্ছে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু, ছাগল। এখন মহিষের কথা কিন্তু আলাদা নাই, কিন্তু মহিষ যেহেতু গরুরই একটি অংশ বা গরুর একটি প্রকার, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যেমন ছাগলের একটা প্রকার, মহিষটা গরুর একটি প্রকার, এই হিসেবে আলেমগণের বক্তব্য
বক্তব্য হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা বৈধতা আছে। প্রিয় দর্শকবিন্দু, আপনারা এতক্ষণ যাবৎ 8 জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনলেন। এই 8 জন বিজ্ঞ আলেমের মধ্যে শুধুমাত্র সুলাইমান নামক এক শায়েখ তিনি বলেছেন মহিষ দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নাই, মহিষ দ্বারা কুরবানি দিলে বেদাত হবে। আর বাদবাকি 7 জন বিজ্ঞ আলেম তেনারা বললেন মহিষ দ্বারা কুরবানি চলবে, মহিষ দ্বারা কুরবানি জায়েজ। তো প্রিয় দর্শকবিন্দু, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি এই সমস্ত পশু দ্বারা যেরকম কুরবানি জায়েজ, অনুরূপভাবে মহিষ দ্বারা কুরবানি জায়েজ। প্রিয় দর্শকবিন্দু, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।